আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ নিয়মে আপনারা কিভাবে বাচ্চাদের একটি ডিজাইনার টপস ও প্যান্ট বানাতে পারবেন। তো প্রথমে আমি একটি কাপড়কে 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। এইখানে আমি লম্বায় 4.5 ইঞ্চি ও চওড়ায় 4.5 ইঞ্চি নিয়ে একটি দাগ কেটে নেব। এখানে আমি বডি নিচ্ছি 7.5 ইঞ্চি। এইখানে আমি টপসের লম্বা নিচ্ছি 12 ইঞ্চি আর 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য। স্কেল দিয়ে সোজা একটি দাগ কেটে নিচ্ছি। এখান দিয়ে একটি রাউন্ড একটি শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। হাতার এখানে রাউন্ড একটি শেপ দিয়ে কেটে নিব। এখন আমি হাতার এখানে পট্টি লাগাবো। তো পট্টি লাগানোর জন্য আমি একটি কাপড়কে বাঁকা করে কেটে এভাবে বসিয়ে সেলাই করে নেব। সেলাই করার পর এভাবে কাপড়টিকে উল্টিয়ে এইভাবে 2 ভাঁজ করে সেলাই করে নেব। এখন আমি টপসের গলার দিক দিয়ে একটি ডিজাইন করব। তার জন্য এখানে আমি একটি কাপড়কে 2 ভাঁজ করে তারপর কেটে নিব। এখানে কাপড়টি লম্বায় আছে 14.5 ইঞ্চি আর চওড়ায় আছে 4 ইঞ্চি। এরকম আমি 2টা টুকরা কাপড় কেটে নেব। এইখানে আমি কাপড়টিকে ভাঁজ করে মাঝ বরাবর চক দিয়ে একটি দাগ দিয়ে নেব। একইভাবে এই কাপড়টিকেও ভাঁজ করে চক দিয়ে একটি দাগ দিয়ে নেব। এখন আমি এভাবে বসিয়ে এখান দিয়ে একটি সেলাই করে দেব। এইখানে 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নেব। একইভাবে আমি আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। এখন একটি পার্টকে আমি সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পার্টকে উল্টো সাইডে রেখে এই 2 সাইড দিয়ে আমি সেলাই করে নেব। এইখান দিয়ে আমি রাবার বসাবো। তার জন্য আমি এখানে 2টি ভাঁজ করে নিচ্ছি। তাই এখানে আমি একটু মোটা করে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। সেলাই করার সময় আমি এতটুকু জায়গা ফাঁকা রেখেছিলাম। এখন এইখান দিয়ে আমি রাবারটি ঢুকিয়ে সেলাই করে নিব। রাবারটি ভালো করে সেলাই করে নিব। এখন আমি কাঁধের দিকে ফিতা বসাবো। তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি। এখানে কাপড়ের লম্বা আছে 8.5 ইঞ্চি আর চওড়া আছে 2.5 ইঞ্চি। কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব। একইভাবে আমি আরেকটি ফিতা বানিয়ে নিয়েছি। এইভাবে বসিয়ে সেলাই করে দেব। এখন আমি টপসের সাইড ফিটিং করব। নিচের এই সাইডটিতেও আমি রাবার বসিয়ে নিব। আমার টপসটি বানানো হয়ে গেছে। এখন আমি প্যান্ট কাটিং করব। প্যান্টটি বানানোর জন্য এখানে আমি 2টা কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। প্যান্টের লম্বা নিয়েছি 15 ইঞ্চি। রাবার বসানোর জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়ে একটি স্কেল দিয়ে দাগ কেটে নিচ্ছি। আর নিচে ভাঁজ করে সেলাই করার জন্য 1 ইঞ্চি নিয়েছি। এইখানে আমি প্যান্টের হিপ নিচ্ছি 7 ইঞ্চি, তার সাথে হাইও নিচ্ছি 7 ইঞ্চি। সামনের এই সাইডে আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এইখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইঞ্চি টেপটিকে ধরে মিডল একটি পয়েন্ট বের করব। চক দিয়ে একটি দাগ কেটে স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নিব। মাঝ বরাবর স্কেল দিয়ে এরকম একটা সোজা দাগ দিয়ে নিব। এখানে পায়ের মোহরের মাপ নিব। পায়ের মোহরি হচ্ছে 2.5 ইঞ্চি। এরকম 2টি শেপ দিয়ে নিব। দাগ অনুযায়ী কেটে নিব। ভাঁজ করা সাইডগুলোকে এভাবে কেচি দিয়ে কেটে নিব।
এইরকম 4টা পার্ট বের হয়েছে। এইভাবে একটি পার্টকে সোজা সাইডে রাখবো এবং আরেকটি পার্টকে উল্টো সাইডে রেখে এই বরাবর আমি সেলাই করে দিব। সেলাই করার পর এইখানে মাছ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। নিচে এভাবে 2টি ভাঁজ করে সেলাই করে নিব। এখন এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। আমার 2টা পাশই সেলাই করা হয়ে গেছে। এখন আমি এভাবে বসিয়ে সেলাই করে নিব। এইখানে আমি রাবার বসাবো, তার জন্য এখানে 2টি ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। এখন এখানে আমি রাবার বসিয়ে দিব। এখন মাঝখান দিয়ে আরেকটি সেলাই করে দেব। আমার প্যান্টটি বানানো হয়ে গেছে। এভাবে আপনারাও খুব সহজে বাচ্চাদের জন্য টপস ও প্যান্ট বানিয়ে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্য। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।